চুটিয়ে মজা করেছি, জমিয়ে মজা করেছি, যে মজা। তো দু জায়গা বাংলার সাথে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স সব থেকে বেস্ট। ঘড়িতে এখন সময় হচ্ছে রাত 2:43 আর এই মুহূর্তে কিন্তু একদমই আমি চলে এসেছি পাটুলিতে, মানে অনেক আগেই এসেছি। তো পাটুলিতে কিন্তু আজ আছে আমাদের কলকাতা টু দীঘা রাইড, আর যেখানে কিন্তু থাকছে একসাথে 82 জন রাইডার। এখান থেকে মোটামুটি কিন্তু আমি যা দেখতে পাচ্ছি 20-22টা বাইক আছে। বাকি বাইক কিন্তু আমাদের ধুলাগড়ে মিট আপ লোকেশন আছে, সেকেন্ড মিট আপ লোকেশন, সেখানেও অ্যাড হবে। এছাড়াও কিন্তু আমাদের আরও বহরমপুর ট্যুর থেকে রাইডাররা আছে, তারাও কিন্তু মিডিল থেকে জয়েন হতে থাকবে। আনএক্সপেক্টেড ছিল আর কি, তত্ত্ব এসে প্রথমবার দু জায়গায় তত্ত্ব এসে। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ দাদা ভাই, ভীষণ ভালো হয়েছে। ঘড়িতে সময় হয়েছে রাত 3:10 আর এই মুহূর্তে কিন্তু আমাদের পাটুলিতে লাইন আপ কমপ্লিট। আর এখান থেকে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের ধুলাগড় টোল প্লাজা, মানে সেকেন্ড মিট আপ লোকেশনের দিকে। তো চলো রাইডটা শুরু করা যাক। সবাইকে বেস্ট অফ লাক। এই গাইস, চলে এসেছি একেবারেই মোটো ব্লগিং সেট আপে। আর আজ কিন্তু আমাদের রাইড শুরু হয়ে গেছে কলকাতা টু দীঘা ফ্রিডম মোটর রাইড 12, অর্গানাইজড বাই আমার দু চাকাই বাঙালি রাইডিং গ্রুপ। যা দেখতে পাচ্ছি চারপাশের রাস্তাঘাট পুরো যেন ফাঁকা ফাঁকা একটা নিস্তব্ধ শুনশান, তার উপর থেকে কিন্তু দাপিয়ে বেড়েছে আমাদের দু চাকাই বাঙালি রাইডাররা। হ্যাঁ, কলকাতা থেকেই শুরু হয় আমাদের এই রাইড, আর তারপর এক একটা মঞ্জিল, এক একটা গন্তব্যস্থল আমরা কিন্তু হিট করে গিয়ে। তো আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ দেখতে দেখতে আজকে 3টে বছরে পা দিচ্ছে আমাদের এই দীঘা রাইড। কারণ আমাদের প্রতি বছরই একটা করে দীঘা রাইড হয়, আর এটা কিন্তু সেই নিয়ে 3 নম্বর বছর। আমাদের নেক্সট মিট আপ লোকেশন তো অবশ্যই ধুলাগড়ে আছে, আর এখান থেকে ধুলাগড়ের ডিস্টেন্স আছে অলমোস্ট 30 কিলোমিটার্স মতো। আর এটাও কিন্তু আমাদের একটা শর্ট রাইড, মানে পাটুলি থেকে আমাদের আজকে ডেস্টিনেশন দীঘা। দীঘার ডিস্টেন্স আছে অলমোস্ট 188 কিলোমিটার্স মতো। যাই হোক, আজকের কলকাতাটা একদম অন্যরকম লাগছে। তো একদমই কিন্তু আমরা এখন দু চাকাই বাঙালি রাইডাররা উঠে বললাম মা ফ্লাইওভারে। দু চাকাই বাঙালি লাইন কিন্তু সবসময় একটা সিঙ্গেল লাইন থাকে, দেখো একদম স্ট্রেট সিঙ্গেল লাইন যাচ্ছে। চারপাশে এত কালারফুল কলকাতা, তার মাঝখানে দু চাকাই বাঙালির বাইকগুলো যখন বেরোচ্ছে না, উফ, অপূর্ব লাগছে, অপূর্ব দৃশ্য। তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই কলকাতা টু দীঘা রাইডে কিন্তু টপ করছে সোমনাথ দা, টেলে আছে আমাদের পঙ্কজ দা, মার্শালে বিরাট দা, চন্দন দা, মীর দা, সাথে কিন্তু আমিও আছি। একদমই রাইডে ভিক্টোরিয়া। ঘড়িতে সময় হয়েছে রাত 3:32 আর এই মুহূর্তে কিন্তু আমরা দু চাকাই বাঙালি ফুল টিম উঠছি সেকেন্ড ব্রিজে। ইয়ো বস, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমরা তো দীঘাই যাব, বেশি তো দূর নয়। হ্যাঁ, আমি জানি আমরা দীঘা যাব, বেশি দূর নয়, তো তাও কেন আমরা রাতে রাইড স্টার্ট করছি? আসল ব্যাপারটা হচ্ছে একটা দিনের আমাদের এই ট্রিপটা আছে, মানে মাত্র 1 নাইট 2 ডেজ। মানে কখন কীভাবে যে দু চাকাই বাঙালির সাথে সময় কেটে যায় তা আমরা নিজেরাই ধরতে পারি না। তাই জন্য আমরা চাই না যে ওই দিনের একটু অংশ বাদ দিতে, একদম সারাটা দিন ছুটিয়ে মজা করতে চাই। তাই জন্য এত রাত্রে রাতে বেরোনো। সেকেন্ড ব্রিজের ভিউটা দেখো কি দুর্দান্ত লাগছে, আর সাথে দু চাকাই বাঙালির রাইডাররা আছে, ভিউটা যেন দ্বিগুণ সুন্দর হয়ে যাচ্ছে। তবে এই একটা সমস্যা, সেকেন্ড ব্রিজে কিন্তু ওই রাত 1টার পর বা 12টার পরও বলে ঠিক হবে, এত বড় বড় লরির জ্যাম থাকে। জাস্ট দেখো, শুধু বড় বড় লরি, এই জায়গা থেকে গাড়ি বের করতে অনেকটা সময় লেগে যায় আমাদের। টোলগেটটা ক্রস করে কিন্তু একদমই কোনাতে উঠে গেছি, কোনা হাইওয়েকে কানেক্ট করলাম। আর এদিকে দেখো নবান্ন, বাট আজকে কিন্তু প্রথমবারের জন্য আমি নবান্নকে একদমই নতুন রূপে দেখছি। একদম পুরো নবান্নর কালার কিন্তু পুরোটাই অরেঞ্জ হয়ে গেছে। জ্যামটা একবার চেক আউট করো ভাই রে ভাই, এই জ্যাম থেকে কলকাতা থেকে বেরোনোটাই চাপ হয়ে যায়। ওয়েলকাম টু হাওড়া। পুরো সাঁতরাগাছির আগের জ্যামে আমাদের হালাত খারাপ হয়ে যাচ্ছে। একদমই আমার লেফটে দেখো সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। চলো চলো চলো। হ্যাঁ, একটা ছোটোখাটো ওয়াটার ক্রসিং পেয়েছি আমরা। ভাই, এটা ছোটোখাটো সমুদ্র বললে হয়তো ঠিক হবে, দেখো ঢেউ খেলছে আবার। ও দীঘার স্বাদ তো আমি কলকাতা থেকেই নিতে নিতে যাচ্ছি। ঘড়িতে সময় হয়েছে এখন 3:51 আর এই মুহূর্তে কিন্তু আমরা একদমই হাইওয়েতে আছি, মানে একদমই NH 16কে কানেক্ট করে নিয়েছি। আর 5-7 কিলোমিটার্সের মধ্যেই কিন্তু আমরা ধুলাগড় টোল প্লাজাতে আর কি ঢুকবো। আমাদের ধুলাগড় ঢোকার টাইমিং ছিল ওই ভোর 4টে নাগাদ। দেখা যাক আমরা কটায় পৌঁছাই। ওয়াটার টাইমিং ভাই, ঘড়ির কাটায় বাজে ডট ভোর 4টে। আর এই মুহূর্তে কিন্তু আমরা দু চাকাই বাঙালি রাইডাররা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজাতে। চলো এবার দেখি ওখানে গিয়ে কতজন কি এসছে না এসছে।
এদিকে শুধু রাইডারই রাইডার। ধুলাগড়ে একদম বাইকার্সদের মেলা বসে গেছে, জাস্ট অনেক বড় একটা মেলা, মানে এ মাথা ও মাথা পুরোটাই দু চাকায় বাঙালি রাইডার দেখতে পাচ্ছি। তো চলো আপাতত আমরা লাইন আপটা এখানে ঠিকঠাক করি, কারণ সিঙ্গেল ওয়েতে তো আমাদের প্রত্যেকটা বাইক বেরোয়, তোমরা তো জানোই। তো সবাইকেই প্রথমে বলি গুড মর্নিং। আজকে আমাদের ফ্রিডম মোটররাইড 12 কলকাতা টু দীঘা যা ডেস্টিনেশন রয়েছে, মোটামুটি 80+ মানে 82 আমাদের রাইডার সংখ্যা। এবারে টোটাল 82 জন মিলে আমরা কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। আর এখান থেকে দীঘার ডিস্টেন্স আছে মোস্ট প্রবাবলি 160 কিলোমিটার্স মতো হবে। এত বড় একটা হিউজ লাইন আপ হতে চলেছে, তো সবার কাছে রিকোয়েস্ট কেউ কিন্তু ওভারটেক করবে না। আমাদের এই রাইডের টপে আছে আমাদের সোমনাথ দা, টেলে আছে আমাদের পঙ্কজ দা, মার্শালে আছে আমাদের চন্দন দা, বিরাট দা, এছাড়াও কিন্তু আমাদের মীর দা, আর আমিও মার্শালে আছি। যদি কারোর গাড়িতে কোনো প্রবলেম হয় তাহলে কোনোভাবে সেটাকে নিয়ে প্যানিক করার কোনো বিষয় নেই, গাড়িটাকে একদম লেফট সাইডে রেখে তোমরা কিন্তু দাঁড়িয়ে যাবে। বাকি আমাদের টেল পঙ্কজ দা সেটা কিন্তু দেখে নেবে যতক্ষণ না সেটা ঠিকঠাক হচ্ছে। চিন্তা করার ব্যাপার নেই। দেখো দু চাকায় বাঙালি সাথে করে যেমন নিয়ে যায় সাথে করে নিয়ে আসে। আমরা নাথুলা পাস মানে 14,140 ফিট থেকে উঁচু থেকে হাই অল্টিটিউডে দাঁড়িয়েও গাড়ি দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসা, এছাড়াও 100 কিলোমিটার টো করে বাইকারদেরকে নিয়ে আসা, এই সমস্ত অভিজ্ঞতার সাক্ষী হয়ে আছি। তো আমরা কখনো রাইডারদেরকে ছেড়ে আসি না, আমরা যেমনভাবে নিয়ে যাই তেমনভাবে নিয়ে আসি। আশা করছি হোপফুলি সব কিছু খুব ভালোভাবেই হবে। এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করে নাও, যদি মনে হয় কিছু ক্যারি করবে সেটাও করে নাও। বাকি নন্দকুমারের পর আমরা চেষ্টা করবো একটা হল্ট দিয়ে সেখানে কিছু খাওয়া দাওয়া করানোর। হোপ সো রাইডটা খুব ভালো হবে। সবাইকে বেস্ট অফ লাক। আর আমি টপে আছি, আমাকে কেউ ওভারটেক করবে না প্রথম কথা। আর আমি যেমনি হ্যান্ড সিগন্যাল দেখাবেও পরপর যে আছে সেম হ্যান্ড সিগন্যাল দেখালে রাইডটা সুবিধা হবে। কারণ যদি কোনো প্রবলেম হয়ে থাকে বাদিক ইন্ডিকেটার দিয়ে দাঁড়িয়ে যাবে, আমি বেঁকে নেবো বাকি। তো সবাইকে নিয়ে এনজয়মেন্ট করতে করতে কিন্তু আমরা দীঘা পৌঁছাবো। জোশটা কম মনে হচ্ছে, জোশ আছে সবার মধ্যে। এই দাদা কিন্তু আমাদের মেডিকেল সাপোর্ট হিসাবে কাজ করে এসেছে এবং পাশে থেকে এসেছে দু চাকায় বাঙালি। তো দাদার জন্য অনেক অনেক ভালোবাসা। ইভেন আজকে আমাদের মেডিকেল সাপোর্টে দাদা আছেন। এই দাদার নাম হচ্ছে সুন্দর ঘোষ। দাদা আমার সাথে ফার্স্ট রাইডে জয়েন করেছে, একটা কিছু গিফট দেবে তার এটা ইচ্ছা ছিল। তো সেই মতো অনুযায়ী আমাদেরকে জানিয়েছিলেন এবং আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি। আর আজকে সেই গিফটটা আমি দাদাকে বলবো, দাদা তুমি নিজের হাতেই সবাইকে তুলে দাও। দু চাকায় বাঙালিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আর অনেক অনেক ভালোবাসা সবাইকে। দু চাকায় বাঙালি পেন মানে দু চাকায় বাঙালির নাম লেখা একদম পেন, যেটা কিন্তু দাদা একদম সবার জন্য গিফট হিসাবে এনেছে। এবারেও কিন্তু দু চাকায় বাঙালি রাইডারদের জন্য দু চাকায় বাঙালির তরফ থেকে কিছু একটা ভেবেছি আমরা। তো আগের বারেও সেটা ছিল, বাট এবারে আমরা তার থেকে একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম। জাস্ট এটা আছে দু চাকায় বাঙালির প্রত্যেকটা রাইডারের জন্য। শুরু হয়ে গেছে সেই ধাওয়াল নাচ। হ্যাঁ, আমরা যেখানে যাই নাচ গান আড্ডা ভরপুর থাকে। ওহা কে আবার এটাই মিস করি তো আমরা। সুন্দর ডান্স সকাল হয়ে গেছে, আর এখান থেকে তোমরা লাইন আপটাকে দেখতে পাচ্ছ যে ঠিক এইরকম একটা লাইন আপ কিন্তু লাগছে, মানে যেটা শেষ প্রথম কোনোটাই দেখা যাবে না মিডিলে দাঁড়ালে। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক সকাল 5:26। এই মুহূর্তে কিন্তু ধুলাগড় থেকে আবারও আমরা আমাদের রাইডটা স্টার্ট করছি দীঘার উদ্দেশ্যে 82 জন রাইডারকে নিয়ে। তো চলো শুরু করা যাক। সবাইকে বেস্ট অফ লাক। এদিকে দেখো পর পর প্রত্যেকটা বাইক বেরোচ্ছে। ধুলাগড় থেকে আবারও দীঘার উদ্দেশ্যে রাইডটা কিন্তু স্টার্ট করে দিয়েছি, আর একদম টান টান উত্তেজনায় কিন্তু প্রত্যেকটা রাইডার রাইড করছে। যাই হোক, মর্নিং ফ্রেশনেস বলা যেতে পারে এটাকে, মানে এক কথায় এর থেকে সুন্দর মর্নিং আর হতে পারে না। উফ, জাস্ট এই ব্রিজের ওপর থেকে যখন লাইন আপটা যাচ্ছে শুধু দেখো কি দুর্দান্ত লাগছে ভাই। এইখান থেকে সামনে দেখতে পাচ্ছ প্রায় 3.5-4 কিলোমিটার পর্যন্ত লাইন আপ গেছে, পেছনেও কিন্তু এরকমই অবস্থা। দেখো আমরা ভাই বাইকার, আর আমাদের কাছে এই ভিউগুলো মানে অনেক দামি ভিউ এগুলো আমাদের কাছে। আমাদের এই রাইডে কিন্তু অনেকগুলোই আর কি লেডি রাইডার জয়েন হয়েছে। একটা স্কুটি গেল,
আর এদিকে কিন্তু আমার পেছনেও আরও একজন লেডি রাইডার আছে, এই যে দেখতে পাচ্ছ। তো লেডি রাইডাররা যারা ভাবছো যে দু চাকায় বাঙালির সাথে রাইড করবে, তাদেরকে বলি দেখো এখন কিন্তু আমরা সবাই একসাথে বেরোতে পারি। জাস্ট আমি একটাই কথা বলবো, আমি পেরেছি, এই দিদিভাই পারছে, ওই দিদিভাই পারছে, আমরা পারছি, তাহলে জাস্ট একটা কথা মাথায় রাখো বস, তুমিও পারবে। জাস্ট নিজের শখের বাইকটাকে নিয়ে বা স্কুটিটাকে নিয়ে একবার পাড়ি দিয়ে দেখো, জীবনটাকে না জাস্ট অন্যরকমভাবে ফিল করতে পারবে। ভাবতেই অবাক লাগে তোমরা দু চাকায় বাঙালিকে ঠিক এতটাই ভালোবাসা দিয়েছো। বহরমপুর থেকে রাইডার দাদা ভাইরা এসছে যে তারা দীঘা রাইড করবে দু চাকায় বাঙালির সাথে, মানে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া একটা বলতে পারো। আমাদের দু চাকায় বাঙালির রাইডগুলো কিন্তু এইভাবেই আর কি থাকে, একটা পাহাড় একটা সমুদ্র, আবার একটা পাহাড় আবার একটা সমুদ্র। জাস্ট কিন্তু আমরা নাথুলা পাস জয় করে এলাম, মানে পাহাড় বরফ সে যেন মানে একটা আলাদাই দুনিয়ায় চলে গেছিলাম। আর আজ কিন্তু আমরা সমুদ্রে ঝাঁপাতে চলেছি। হ্যাঁ বস, আমাদের ইচ্ছা করলেই পাহাড় সমুদ্রে আমরা পাড়ি দিয়ে দিয়ে আমাদের দু চাকাকে সাথে নিয়ে আমরাই দু চাকায় বাঙালি। পুরো সেরা লাগছে, সেরা 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 ভিউ, সেরা সেরা সেরা। ও ভাই পুরো রাস্তা জুড়ে দু চাকায় বাঙালি, ক্যা বাত হ্যায় ক্যা বাত হ্যায়। চলো চলো এগোও। ঘড়িতে সময় হয়েছে 6:13 আর জাস্ট দেখো কোলাঘাট ব্রিজের সুন্দর ভিউ, সাথে কিন্তু ট্রেন যাচ্ছে। একদমই আমরা কোলাঘাটে আছি দেখতেই পাচ্ছ। আর জাস্ট এখান থেকে একদম লেফট সাইডে কিন্তু চলে যাচ্ছে দীঘা। তো একদমই কিন্তু দীঘার রাস্তায় ঢুকে গেছি বেশ কয়েকদিন পর, মানে একটা বছর অপেক্ষার পর আবারও দীঘাতে। দু চাকায় বাঙালি যখন রাজপথে নামে, দু চাকায় বাঙালি রাইডারদের জোশ আলাদা লেভেলের বেড়ে যায়। তো চলো একটু দেখে নিই দু চাকায় বাঙালি রাইডারদেরকে কোলাঘাটের এই জায়গাটাতে কেমন লাগছে। কাল একদম 12টা-1টার দিকে প্রচুর লেভেলের বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল হয়তো আমাদের রাইড এরকম বৃষ্টির মধ্যেই শুরু হবে। বাট ঠিক যখন 2টো বাজলো আমাদের রাইডের টাইমটা এলো, তখন কিন্তু বৃষ্টিটা পুরো থেমে গেছে। আর সকালের ওয়েদারটা ঠিক এরকম আছে, ওয়েদারটা খারাপ নয়, তবে একটু গরম লাগছে। আজকের দিনেই কিন্তু 3 নম্বর টোলটাকে আমরা এখন ক্রস করছি। অনেকক্ষণ পর একটা সাইনবোর্ড দেখতে পেয়েছি, হলদিয়া 33 কিলোমিটার দূরে, নন্দকুমার আছে আর মাত্র 10 কিলোমিটার দূরে। আর এই নন্দকুমারের কাছাকাছি থেকে কিন্তু আমরা আমাদের আজকের রাইডের ব্রেকফাস্টটা করব। ঘড়িতে সময় হয়েছে সকাল 6:48 আর এই মুহূর্তে কিন্তু আমরা ঢুকছি নন্দকুমারে। একদম নন্দকুমার মোড়ে ঢুকে পড়েছি। নন্দকুমার মোড়ে বা এর আশেপাশ থেকে কারা আমার আজকের ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। সবে 6:53, টাইমটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে আমরা আর্লি মর্নিংয়ে ব্রেকফাস্ট করবো আর কি। সকাল 7:09 আর আমরা জাস্ট দীঘা থেকে এখন 90 কিলোমিটার মতো দূরে আছি। এখানে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। ম্যাগি একটা আর একটা হচ্ছে সবজি। তো আস্তে আস্তে কিন্তু আমাদের অর্ডারগুলো চলে এসছে। আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট। তো চলো আবারও আমরা দীঘার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি। সবাই সিঙ্গেল লাইনে বেরোবে, চলো চলো সিঙ্গেল লাইনে চলো, সিঙ্গেল লাইনে চলো। চণ্ডীপুরে এসে ফাইনালি আমরা জ্যামে ফেসেছি, মানে আজকের রাইডে তেমন কোথাও জ্যাম আমরা পাইনি। সবাইকে বলবো সাবধানতার সাথে রাইড করার জন্য। আর একটা বাইকে 3 জন তো একদমই রাইড করবে না ভাই, হাতে হাতে কেস দিয়ে দেবে। আর হেলমেট ছাড়া তো একদমই বাড়ি থেকে বেরোবে না, যেখানে সেখানে এখন কেস দিচ্ছে। জ্যাম রাস্তার 2 ধারেই কিন্তু ডাবের স্টল দেখা শুরু হয়ে গেছে। একমাত্র দীঘার কাছাকাছি এলেই কিন্তু এগুলো আমরা দেখতে পাই। কালীনগর বাজারটাকে জাস্ট আমরা ক্রস করছি। মারাত্মক লেভেলের গরম লাগছে এবার, মানে যত দীঘার কাছাকাছি যাচ্ছি গরমের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে একদমই আছে সিল্লিবাড়িতে। আর এখান থেকে দীঘার কত হবে, ওই ধরো 48-47 কিলোমিটার বাকি আছে। যাই হোক, আমি কিন্তু এটা নিয়ে আমার লাইফে মোটামুটি 9-10 বার বাইক জার্নি করে আর কি, বা বাইক রাইড করে দীঘা আসছি। তাছাড়া তো আরও এসেছি, সেসব বাদই দাও। বাট তারপরেও দীঘা নামটা শুনলেই না মনের ভিতরে একটা আলাদাই আনন্দ কাজ করে, মানে হার্টবিট ভরে ওঠে আর কি।
মোট কথায় বলতে গেলে বাঙালিদের কাছে দীঘা একটা আলাদাই আবেগ, কিন্তু মানে অফিসে ছুটি দিয়েছে 2-3 দিন, তো চলো দীঘা ঘুরে আসি, পরীক্ষা শেষ দীঘা ঘুরে আসি, কাজ নেই দীঘা ঘুরে আসি, ঘুরতে যেতে ইচ্ছা করছে দীঘা ঘুরে আসি, বাজেট ফ্রেন্ডলি দীঘা ঘুরে আসি, মানে এই ব্যাপারটা কিন্তু চলে। তো তেমনই কিন্তু আজকে আমরা সবাই বেরিয়েছি দীঘাতে, মানে আলাদাই একটা আবেগকে সাথে নিয়ে আর কি। সোজা চলে যাচ্ছে কিন্তু কাঁথি, আর এখান থেকে কিন্তু একদমই রাইট সাইডে যাচ্ছে দীঘা। আমরা একদমই কিন্তু দীঘার রাস্তা নিয়ে নিয়েছি। চলো বাস, ফাইনালি আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা সবাই দীঘার সমুদ্রে। আহা, দীঘা মানেই ভালোবাসা। এখান থেকে কাঁথি 2 কিলোমিটার দূরে, একদমই কিন্তু আমাদের লেফট সাইডে, আর দীঘা আছে একদম আমাদের রাইট সাইডে। এখান থেকে আর 30 কিলোমিটার বাকি। এক্স্যাক্ট এই জায়গা থেকে কিন্তু একদমই লেফটের রাস্তাটা চলে যাচ্ছে মন্দারমণি, আর এখান থেকে দীঘার ডিস্টেন্স আছে মাত্র 18 কিলোমিটার। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাইকারদের ইমোশন, বাইকারদের ড্রিম প্লেস, সেই যে দীঘা গেট, সেটার সামনাসামনি আমরা গিয়ে পৌঁছাবো। সকাল 9:44, সেই মুহূর্তে কিন্তু একদমই আমরা সাপোয়া ক্রস করছি। এতক্ষণ প্রচুর গরম লাগছিল, বাট বিশ্বাস করো এইবার না, এই চারপাশে এত গাছপালা যে ছায়ায় ছায়ায় আমরা কিন্তু সামনে এগোচ্ছি। এই রাস্তাটা একদম 5 কিলোমিটার দূরে চলে যাচ্ছে তাজপুর, আর দীঘা কিন্তু একদম স্ট্রেট। এবার মনে হচ্ছে হ্যাঁ ভাই দীঘাতে এসছি, সেই লেভেলের একদম বাসের জ্যাম হয়ে রয়েছে, আপ ডাউন দুদিকেই মানে বাসই বাস। ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:28, আর এই মুহূর্তে কিন্তু একদমই আমরা চলে এসেছি দীঘা গেট, মানে আমাদের বাইকারদের ইমোশন, বাইকারদের ভালোবাসা। আমরা এই মুহূর্তে দীঘা গেটটাকে ক্রস করছি। क्या बात है, क्या नज़ारा है। দীঘাতে রিচ করে গেছি, আর এখান থেকে হোটেলের ডিস্টেন্স ওই বেশি নয়, নিউ দীঘার কাছেই আছে, 1 কিলোমিটার তো হয়তো হবে না। চলো চলো চলো। ঘড়িতে সময় হয়েছে সকাল 10:45, এই মুহূর্তে কিন্তু একদমই আমাদের দীঘা হোটেলে আমরা চলে এসেছি, এই যে হোটেল ইউনিক ইন। তো চলো এখন সব চলছে বাইক পার্কিং, তারপর আবার ব্যাক করছি। তো এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ এখানে একটা বড় কিং সাইজের বেড আছে, এদিকে আছে টিভি, এদিকে একটা টেবিল আছে, এদিকে আছে ইলেকট্রিক কেটেল, এদিকে সোফা আছে, মিনি ফ্রিজ। ইয়ে অসাধারণ, মানে ব্যালকনি থেকে দারুণ একটা ভিউ আছে। এখান থেকে করবো, ঠিক আছে, মানে শুধু এটা হচ্ছে আমাদেরকে দিয়েছে আমাদের জয়দেবদা। আমাদের এখন আনলিমিটেড বাফেটে খাওয়া দাওয়া কিন্তু চলছে, বাকি এখনো পুলে পার্টি করে যাচ্ছে চলছে। এরপরে আমরা কিন্তু বিচে যাব, আর আমিও খাওয়া দাওয়া করবো। তো চলো। আহা, পুরো গরম বেগুন, আলু পোস্ত, দই কাতলা, আনলিমিটেড খাওয়ার, আনলিমিটেড ফুর্তি। ম্যানেজমেন্ট খুব ভালো, দারুণ ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ। আমরা চেষ্টা করে দিই যাতে মাছটা খুব সুন্দর। 16 পিস 10-এ 10 কে আমাদের এগুলো শুনলে মনে খুশি লাগে। তিনখানা পেটে নিয়ে নিচ্ছে কাতলা মাছের, দই কাতলা, সুপার সবই উপর। হ্যাঁ, বিকেল হয়ে গেছে, আর আমরা সবাই এখন যাচ্ছি কিন্তু বিচে। এখানে এত হাওয়া ভাই যেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো চলো সামনের দিকে যাই, আর আজকে দীঘার ক্রাউডটা দেখাই। এখন ক্যামেরাম্যান কার্টুন ক্যান্ডি কিনে দিয়েছে, থ্যাংক ইউ। আর যে সমুদ্রের ঢেউটাকে দেখো, এতটা সুন্দর লাগছে, অসাধারণ ভিউ, অসাধারণ। ঢেউ আস্তে আস্তে বেড়েই চলেছে, সেই ভাল লাগছে। সি বিচ থেকে তো আমরা ঘুরে চলে এসেছি, আর এখন কিন্তু আমরা যাব মন্দিরের দিকে, মানে আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের কাছে। তো ওই 6:45 নাগাদ আমরা এখান থেকে বেরোবো, কারণ 8টার সময় কিন্তু জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যায়। আমরা এখন সন্ধ্যার সময় সব রাইডাররা মিলে এসেছি জগন্নাথ দেবের কাছে। চাটা বাঙালির পক্ষ থেকে বাবার চরণে
নতমস্তকে আমরা প্রণাম জানাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ঘড়িতে সময় হচ্ছে রাত 10:46 আর এই মুহূর্তে কিন্তু চলছে দু চাকায় বাঙালির ফ্রিডম মোটরওয়ে 12-এর ডিনার। ফার্স্টে আছে স্যালাড, এদিকে আছে ডাল, আজকে ডিনারে স্পেশাল মাটন, আর এখানে আছে চাটনি, আর দেন আছে পাপড়। আচ্ছা, হাতে চলে এসেছে আইসক্রিম, তার সাথে চাটনি পাঁপড়। তো একদম আইসক্রিমগুলো খেয়ে নিয়ে কিন্তু আজকে লম্বা একটা ঘুম দেবো। অলরেডি কিন্তু মর্নিং হয়ে গেছে, আর এখন চলছে দু চাকায় বাঙালি রাইডারদের ব্রেকফাস্ট। ঘড়ি কাটার সময় হয়েছে সকাল 10:45, আর এই মুহূর্তে কিন্তু দু চাকায় বাঙালির রাইডারদের সব রেডি হয়ে গেছে, বাইকটা একদম ফুল লাগেজ লোড করে। তো চলো এবার তাহলে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। লেটস স্টার্ট বস। জাস্ট হোটেল থেকে বেরিয়েছি, ভাই কি গরম এখানে। ও ভাই সাব, আলাদাই সুন্দর ঘোরার দেখা পেয়েছি দুইখানা। এখানে তো প্রচুর পেট্রোল ক্রাইসিস রয়েছে, তো দেখা যাক আজকে পেট্রোল পাই কিনা। আমরা আজকে মেরিন ড্রাইভ হয়ে বেরোবো, আর এখান থেকে আমাদের বাড়ি পৌঁছানোর ডিস্টেন্স দেখাচ্ছে 212 কিলোমিটার। এখান থেকে শঙ্করপুর আর 1.70 কিলোমিটার। চলো এখন তাহলে আমরা ডিরেক্ট যাব শঙ্করপুরের দিকে, একটু বিচের হাওয়া টাওয়া খাই আর কি। একদম কিন্তু আমরা চলে এসেছি শঙ্করপুর সমুদ্র সৈকতে। সমুদ্রে আসতে তো এমনিতেই আমাদের ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আর আমাদের প্রত্যেকটা বাইকারের ড্রিম থাকে, ফার্স্ট ড্রিম যখন আমরা বাইক কিনেছি আমরা দীঘা যাবো, যারা বেশিরভাগটা কলকাতা থেকে বিলং করি। খুব আনন্দ হয়েছে, খুব 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 এনজয় করেছি, খাওয়া দাওয়া এভরিথিং সব কিছু নিয়ে ভেরি 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 নাইস। দীর্ঘ 25 বছর আমরা একসঙ্গে আছি, ঠিক আছে, জীবন কাটাচ্ছি, 12 বছরের ছেলে আছে। এবার একটু নতুন করে আসা, নতুন করে ট্যুর। দু জায়গায় বাঙালির জন্য অনেক অনেক শুভেচ্ছা, আগামী দিনের জন্য আরও অনেক শুভকামনা। তো দু জায়গায় বাংলার সাথে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স সব থেকে বেস্ট। এসসি যেমন গাইড করে মা বাবারা যেমন হয় না সন্তানকে ঘিরে নিয়ে আসে, ঠিক দু চাকা বাঙালিতেও সেম আমাদেরকে ঘিরে নিয়ে এসে খুব সুন্দরভাবে নিয়ে এসে এবং খুব সুন্দরভাবে বাড়িও ফিরিয়ে নিয়ে যাচ্ছে, এবং ভীষণ চটিয়ে মজা করেছি, জমিয়ে মজা করেছি, যে মজা পুরো অভাবনীয় মজা। ফুল দামে মস্তি করছি, এখনও মস্তি করে যাচ্ছি, পরবর্তী সময় আরও মস্তি করব। দু চাকা বাঙালি হিপ হিপ হুররে। দু চাকায় বাঙালির 80 জন রাইডার মিলে সেরা দিন হিসাবে উপভোগ করেছি। দু চাকায় বাঙালির রাইডার মানেই কিন্তু সেই লেভেলের এনজয়মেন্ট সেখানে থাকবে। আর দু চাকায় বাঙালির প্রত্যেকটা রাইডারদের মধ্যে এত বেশি কোঅপারেটিভনেস থাকে, তার জন্য আমাদের প্রত্যেকটা রাইডই পুরো হিট হয়ে যায়। বস দু চাকায় বাঙালি, দু চাকায় বাঙালি, দু চাকায় বাঙালি। চলো চলো চলো। পেট্রোল পাম্পে কিন্তু তেল পেয়েছি। জাস্ট দু চাকায় বাঙালির বাইকটা দেখো পেট্রোল পাম্পে, মানে এতক্ষণ পর পেট্রোল পাওয়ার খুশি। ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2:10, আর এই মুহূর্তে কিন্তু একদমই আমরা চলে এসেছি নন্দকুমার মোড়ে। ভাই খিদেতে পেট্রোল পেতে আমার ইঁদুর দৌড়াচ্ছে, এত খিদে পেয়ে গেছে। আজকে কোলাঘাট ব্রিজে যা গরম লাগছে ভাই, মারাত্মক লেভেলের গরম, মারাত্মক লেভেলের। আমরা হোটেলে ঢুকছি, বালাজি রেস্টুরেন্ট। তো এদিকে দেখো সবাই অলরেডি খাওয়া দাওয়া করছে। এখান থেকে বেশ অনেক রাইডার আর কি বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আছে কিছু রাইডার আছে, তবে বেশিরভাগটাই বেরিয়ে গেছে। এখান থেকে কাছাকাছি যাদের বাড়ি রয়েছে
তারা ডেফিনেটলি এখান থেকে বেরিয়ে যেও। আর বাকিরা যারা কলকাতা অবধি যাচ্ছে, পাটুলিতে দেখা হচ্ছে আপনাদের সাথে সবার সাথে। হ্যাঁ, সাবধানে যাও। ডানকুনি থেকে এখন আমরা ওই 15 কিলোমিটার মতো দূরে আছি। এদিকে চলে যাচ্ছে দিল্লি রাইট সাইডে, আর লেফট সাইডে সোজা কলকাতা বেরিয়ে যাচ্ছি আমরা। ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা। ইয়ো, ও থেকে মাল ট্রেন যাচ্ছে। এত সুন্দর ওয়েদার, আর এই যে সন্ধে নামার মুখে সেকেন্ড ব্রিজের এই ভিউটা অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। পুরো ঝলমল করছে আলোয় আলো আমাদের কলকাতা। গড়িয়া 10 কিলোমিটার, কামালগাছি 11, রুবি 3 কিলোমিটার দূরে। আর এই মুহূর্তে একদমই কিন্তু পাটলিতে ঢুকে গেছি। ঘড়ি কাটে এখন সময় হয়েছে সন্ধ্যা 6:58। আর এই মুহূর্তে আমরা দু চাকায় বাঙালি টিম কিন্তু চলে এসেছি পাটলিতে। ফাইনালি আমাদের কলকাতা টু ফ্রিডম মোটর রাইড 12 কলকাতা টু দীঘা রাইডটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি তোমাদের আশীর্বাদ, ভালোবাসা আর সাপোর্টে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। দু চাকায় বাঙালি, হিপি বুড়ে, দু চাকায় বাঙালি, হিপি বুড়ে, দু চাকায় বাঙালি। হিপি